আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। আয়াতগুলির তরজমা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি নসিহত করতেছি, উপদেশ দিচ্ছি, তোমার মা বাবার ব্যাপারে কি শোনো। তোমার মা তোমাকে নিয়ে কষ্ট করছেন, কষ্টের উপরে কষ্ট করছেন। ওয়াহনান আলা ওয়াহনিন, আমরা অনেক সময় বলি, তোকে নিয়ে বাবা আমি অনেক কষ্টের উপরে কষ্ট করে তাকে মানুষ বানাইছি। আমি যেমন বলি, আল্লাহর ভাষাটাও দেখেন, ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলতেছেন, তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করেছে পেটের মধ্যে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, 2 বছর পর্যন্ত দুধ পান করে তোমাকে বড় করেছে। আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে পরের নির্দেশটাই বলে, ওয়ালি ওয়ালিদাইক, তোমার পিতামাতারও শুকরিয়া আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, আমার পরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ। আল্লাহ বলেন, তোমার মা যদি তোমাকে এমন কোন বিষয়ে বাধ্য করে, পীড়াপিড়ি করে, আল্লাহর সাথে শিরিক করার জন্য, নাফরমানি করার জন্য, যেই বিষয় তোমার ইলম নাই, কিন্তু তোমার মা হয়তো মুশরিকা, তোমার মা হয়তো ইসলাম পছন্দ করে না, তোমার মা তোমাকে শিরিক করার জন্য, তোমার মা তোমাকে খারাপ কাজ করার জন্য বাধ্য করতেছে, কিন্তু ওই বিষয় ফালা তুতিউহুমা, তোমার ইলম নাই, তুমি জানো না, ফালা তুতিউহুমা, তাইলে তুমি এইটা অনুসরণ করবা না, ওই জায়গায় তুমি চুপ থাকবা। চুপ থেকে কি করবা? তোমাকে যেহেতু শিরিক করার জন্য বাধ্য করতেছে, আল্লাহর নির্দেশ দেখেন, আল্লাহ তো নির্দেশ দিতে পারতেন, হ্যাঁ তুমি তার উপর চড়াও হয়ে যাও। আল্লাহ বলেন, না, তার উপর তুমি চড়াও হবে না, তারপরেও তার সাথে তুমি সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। বলেন সুবহানাল্লাহ। কত বড় কঠিন নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। শিরিক করতেছে, শিরিক করার জন্য বাধ্য করতেছে, তুমি শিরিক করবা না, ঠিক এড়ায়া যাবা, কিন্তু মুশরিকা হওয়া সত্ত্বেও তোমার মায়ের গায়ের মধ্যে হাত দেওয়ার মতো, জবান দিয়ে কটূক্তিকর কথা বলার মতো অধিকার ইসলাম তোমাকে দেয়। আল্লাহ তাআলা তাহলে বললেন, ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু, এই জন্য তোমার মায়ের মর্যাদা আমি বাড়ায় দিলাম। কি জন্য? তোমার মা তোমাকে নিয়ে কষ্টের উপর কষ্ট করছে, এই জন্য আমি আল্লাহ তাআলা এত বেশি পাওয়ার তোমার মায়ের মুখের মধ্যে দিলাম, মায়ের জবানের মধ্যে দিলাম। কোন প্রকার যদি কষ্ট দাও, আমার কাছে যা বলবে আমি আল্লাহ কিন্তু ফেরত দেব না। তাইলে আল্লাহ তাআলা এত পরিমাণ পাওয়ার এই জন্য দিয়েছেন, মা সন্তানকে নিয়ে কষ্ট করছেন। তাইলে মা একজন সন্তান এই পৃথিবীতে আনার জন্য কি কষ্ট করলেন? আল্লাহ তাআলা পেটের মাধ্যমে, ফ্যাক্টরির মাধ্যমে আল্লাহ তৈরি করলেন ঠিক, কিন্তু মাধ্যম হিসাবে, উসিলা হিসাবে মা কিন্তু 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট ধারণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ বানাইছেন অস্তিত্বহীন বস্তু থেকে মায়ের পেটের মধ্যে, কিন্তু আল্লাহ তাআলা জন্য স্রষ্টা। আর আল্লাহ যে মাকে মাধ্যম দিলেন, পেটের মধ্যে 10 মাস 10 দিন কষ্ট দিলেন, রাখলেন, এই জন্য আল্লাহ বললেন যে আমার গোলামি করবা। তোমার মা যেহেতু কষ্ট করছে 10 মাস 10 দিন, এই জন্য সাথে সাথে তোমার মায়ের শুকরিয়া আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একজন সন্তান এই পৃথিবীতে আসার জন্য একজন মা কি পরিমাণ কষ্ট করেছেন বিজ্ঞান প্রমাণ করেছেন। মেডিকেল সায়েন্স গবেষণা করছেন, ডাক্তাররা অ্যানালাইসিস করছে, একটা সন্তান এই দুনিয়ায় আসার জন্য একজন মা কি পরিমাণ কষ্ট করতে হয়। সন্তানটা যখন পেটের ভিতরে, মায়ের একটা থলির ভিতরে আসে,
মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে একটা থলির মধ্যেই সন্তানটা থাকে, কিন্তু ওই থলিটার দূরত্ব সর্বোচ্চ 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, কোন কোন সময় 7 ইঞ্চি লম্বা হয়। কিন্তু মায়ের পেটের ভিতরে কোন সন্তান 10 থেকে 11 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি, 12 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। কিন্তু ওই মায়ের পেটের ভিতরের থলিটা মাত্র 8 ইঞ্চি লম্বা। ডাক্তাররা বলছে যখন ওই সন্তানটা থলির থেকে 1 ইঞ্চি বড় হয়ে যায়, 2 ইঞ্চি বড় হয়ে যায়, 3 ইঞ্চি বড় হয়ে যায়, ওই থলির থেকে বাড়তি যতটুকু অংশ সামনের দিকে যায়, ওই সন্তানের 2টা পা আস্তে আস্তে করে অতটুকু অংশ মায়ের কলিজার মধ্যে ঢুকতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ডাক্তাররা বলছে এবার কলিজার মধ্যে যখন পাগুলি আস্তে আস্তে করে 1 ইঞ্চি করে ঢুকতেছে, কোন কোন সময় 2 ইঞ্চি, 3 ইঞ্চি পর্যন্ত সন্তানটা ঢুকে গেছে, 8 মাস 10 মাস পেটের মধ্যে বয়স হয়ে গেছে, সন্তান এইবার নাড়াচাড়া করতেছে, আল্লাহর রূহ দিয়ে দিলেন। সন্তান যখন নাড়াচাড়া করতেছে পা দিয়া, এবার মায়ের বুকের মধ্যে সন্তানটা শুধু লাথি দিচ্ছে। মেডিকেল সায়েন্স বলছেন কলিজার মধ্যে অ্যানালাইসিস করে গবেষণা করে কোন সন্তান যদি মাকে সবচেয়ে কম লাথি মেরে এই দুনিয়ার মধ্যে আসে, ওই সন্তানটাও মায়ের কলিজার মধ্যে 4500 লাথি দিয়ে পর দুনিয়ায় এসেছে। বলেন আল্লাহু আকবার। এ ভাই, মায়ের জন্য একটু দিলটা নরম করে দেন। অনেক সময় আমরা মনে করি এমনিতেই দুনিয়া আসছি, মা আমার জন্য কি করছে, বাবা মার জন্য কি করছে, কিছুই করে নাই, আমি নিজেই তো প্রতিষ্ঠিত হলাম। আপনার জন্য মা কিছুই করে নাই, আপনার জন্য বাবা কিছুই করে নাই, কিন্তু আপনি যে মায়ের পেটের ভিতরে বসে মাকে একটা লাথি দিয়েছেন, আপনি যদি 100 বছর পর্যন্ত মাকে খাওয়ান, ওই একটা লাথির ঋণ পরিশোধ আপনি করতে পারবেন না। এজন্য ডাক্তাররা বলছেন কমপক্ষে 4500 লাথি সন্তান তার মায়ের কলিজার মধ্যে দিয়ে দুনিয়ার মধ্যে আসে। আর কেউ কেউ বলছেন সর্বোচ্চ 22000 পর্যন্ত লাথি দেয় মায়ের কলিজার মধ্যে। সন্তানটা দুনিয়ায় আসার পূর্বে 3টা আঘাত সবচেয়ে বড় করে। সন্তান দুনিয়ায় আসার আগ থেকে যখন পিড়াপিড়ি শুরু হয়ে যায়, পায়ের থেকে মায়ের কলিজার মধ্যে লাথি দেওয়া শুরু হয়ে যায়, সন্তান একবার বেহুশ হয়ে যায়, আবার মা হুশ হয়, আবার বেহুশ হয়, মাথায় পানি ঢেলে দেয়। যখন 3য়বার লাথিটা দেয়, বিজ্ঞান বলছে ওই মা এই দুনিয়ার থেকে বেহুশ হয়ে পড়ে যায়, তার আর হুশ পাওয়া যায় না। ডাক্তাররা বলছে আমরা এই যন্ত্রটা ধরে মায়ের কলিজার মধ্যে ধরলাম, কিন্তু যন্ত্রের ভিতরে কোনো আওয়াজ পাওয়া যায় না, মনে হয় যেন এই মানুষটি দুনিয়ায় নাই, এই মানুষটি দুনিয়ার থেকে মনে হয় যেন বিদায় হয়ে গেছে। কিন্তু মায়ের কলিজার মধ্যে যন্ত্রটা ধরলাম, আবার ওই যন্ত্রটাকে সন্তানের মুখের মধ্যে ধরলাম, এবার দেখতেছি মায়ের বুকের সাথে আর সন্তানের মুখের সাথে একটা কালেকশন হয়ে গেছে। ওই সন্তানটা যতবার কাঁদতেছে, মায়ের কলিজার মধ্যে ততবার আঘাত লাগতেছে। ওই সন্তানটা যত কাঁদতেছে, মায়ের কলিজার মধ্যে আঘাত লাগতেছে। এইবার মা ওই সন্তান যতবার কাঁদে, আস্তে আস্তে করে একটু একটু করে মা সুস্থ হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানটা যত কাঁদতেছে, সন্তানের কান্নার আওয়াজটা মায়ের বুকের মধ্যে গিয়া লাগে, আর আস্তে আস্তে করে মা দিব্যি সুস্থ হয়ে যায়। সন্তানটা যখন কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে যায়, এইবার সন্তানটাকে যখন মায়ের কোলের মধ্যে দেয়, মা বলেন আমার এই 32টি নারী ছেঁড়া যন্ত্রণা, 10 মাস 10 দিনের সব কষ্ট ভুলে গিয়ে আমার ওই সন্তানটাকে আমি কোলে নিয়ে চুমা খেয়ে আদর করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কোন কোন সময় শোনা যায় এই পৃথিবীর মধ্যে সন্তান আসতে গিয়ে মা দুনিয়া থেকে চলে গেছে, ডেলিভারির সময় এত কষ্ট হয়, ডাক্তার অনেক সময় বলে
আপনার যদি এই রোগীকে বাঁচাতে চান, সন্তান বাঁচানো যাবে না। সন্তান বাঁচাতে চান তাইলে মাকে বাঁচানো যাবে না। ওই মা দক্ষিণের কানের মধ্যে যখন আওয়াজ চলে যায়, মা ডাক দিয়ে বলে, ডাক্তার আপনার হাতে ধরি, পায়ে ধরি, যেই সন্তানটাকে আমি 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করলাম, এই সন্তানটাকে নিয়ে আমি কষ্ট করলাম, আমার সামনে এই সন্তানটাকে আপনি দুনিয়া থেকে শেষ করে দিবেন, আমি মা হয়ে সহ্য করব না। আমার জীবনটা যদি চলেও যায়, আমার জীবনের বিনিময় যদি হয়, আমার এই সন্তানটাকে দুনিয়ায় বাঁচায় রাখার ব্যবস্থা করুন। বলেন সুবহানাল্লাহ।